আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথার দিক থেকে, বক্তব্যের দিক থেকে ওই ব্যক্তি সেই কে উত্তম যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে, এবং সে বলে নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহর এর চাইতে ভালো কি আছে যে দাঁড়াইল আল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। রাস্তা হলো দুইটা, শয়তানের রাস্তা আর আল্লাহর রাস্তা। তো শয়তান এবং তার সাথীরা তো মানুষকে সিরাতাদ দাল্লিনের দিকে আহ্বান করে, ভুল পথের দিক ডাকে, আর আল্লাহর বান্দা যারা তারা মানুষকে আল্লাহর পথের দিকে ডাকে। তো এখানে আল্লাহ তাআলা প্রশংসা করলেন ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত আলেমদের, ওই সমস্ত মানুষদের, যে কথার দিক থেকে ওই ব্যক্তির চাইতে সর্বোত্তম কি হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে এবং নিজে সে ভালো কাজও করে। এমন যেন না হয় যে নিজে ভালো কাজ করে না, অপরকে সে ভালো কাজ করতে বলে। এখানে আল্লাহ বলছেন সে নিজে ভালো কাজ করে, সাথে সাথে অন্যদেরকেও আল্লাহর পথে ডাকে, এবং সে নিজে বলে অকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আমরা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করব, সাধ্য অনুযায়ী করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। সাধ্যের বাইরে আল্লাহ কারোর উপরে কোনো বোঝা চাপাবেন না। কে কত দূর পারেন সে সৃষ্টিকর্তাই ভালো জানেন, যে আমাদেরকে কতখানি যোগ্যতা ক্ষমতা দিয়ে সে সৃষ্টি করছেন এটা তিনিই ভালো জানেন। এই জন্য বলছেন যে তোমাদেরকে সাধ্যের বাইরে কষ্ট দেওয়া হবে না। তবে এক্ষেত্রে একটা জিনিস জানতে হবে যে আমলের ক্ষেত্রে আপনি যতখানি সাধ্য ততখানি করেন, নিষেধের ক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণটা বর্জন করতে হবে। করার ক্ষেত্রে আপনি যত পারেন ততটা করেন, যেটা পারেন না করবেন না, কিন্তু নিষেধের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণটাই বর্জন করতে হবে। নিষেধের ক্ষেত্রে বলা যাবে না যে আমি যদি দৈনিক অন্তত 1 প্যাকেট সিগারেট না খাই তাহলে তো আর মাত্রাটা ঠিক থাকে না। তা আমি যদি অন্তত দৈনিক 100 গ্রাম শরাব বা মদ না খাই তাহলে তো আমি কাজ করতে পারছি না, এটা কিন্তু হবে না। আমলের ক্ষেত্রে আপনি দাঁড়াইতে পারেন না, বসে নামাজ পড়েন, বসে নামাজ পড়েন, না পারেন শুয়ে পড়েন। আপনার শারীরিক অসুস্থ হয়ে আপনি হজ করতে পারছেন না, বা অন্যান্য কোনো অসুস্থতার কারণে আপনি অনেক নেকামল করতে পারছেন না, এটা কিন্তু আল্লাহর কাছে ক্ষমার যোগ্য। কিন্তু বর্জনীয় বিষয় আপনাকে সম্পূর্ণই বর্জন করতে হবে। লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ সমান না। হাসানাত অর্থাৎ এক কথায় সর্বদিকের উত্তম, ভালো কথা, ভালো কাজ, ভালো আচরণ। সাইয়্যা মানে খারাপ। খারাপ বলতে খারাপ দিকটা আপনারা বোঝেন, মিথ্যা বলা, ধোঁকাবাজি করা, ওয়াদা খেলাপ করা, এগুলি সবই খারাপ। তো আল্লাহ বলেন ভালো এবং মন্দ সমান নয়। তাহলে তুমি কি করবা? ইদফা বিল্লাতি হাসান, তুমি উত্তম দ্বারা মন্দকে প্রতিহত করবে। তোমাকে যদি কেউ খারাপ বলে তুমি তার জবাবে খারাপ বলবে না, উত্তম দ্বারা মন্দকে প্রতিহত করো। যদি করতে পারো তার কী হবে? ফায়জাল্লাজি বাইনাকা বাইনাও আদাতুন কান্নাউ অলিউন হামিম, তো তুমি অচিরেই দেখতে পারবে যে যার মধ্যে আর তোমার মধ্যে শত্রুতা রয়েছে সে তোমার বিশুদ্ধ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহ বলছেন কথাটা। আপনাকে একটা লোক খারাপ বললে আপনি খারাপের উত্তর খারাপ না দিয়া যদি ভালো ব্যবহার দিয়ে তাকে আপনি তার সাথে আচরণ করতে পারেন, তাহলে আল্লাহ বলছেন যে তোমার মধ্যে তার মধ্যে যে শত্রুতা ছিল সে তোমার খাঁটি বন্ধুতে পরিণত হবে। সে দেখবে যে এই লোকটার সাথে আমি খারাপ করছি, তারপর এই লোকটা ভালো করে, তাহলে আস্তে আস্তে সে তার মনটা পরিবর্তন হবে এবং আল্লাহ এটা পরিবর্তন করতে সাহায্য করবে। আপনার প্রতিবেশী আপনার উপরে জুলুম করছে, কিন্তু আপনি তর্কে লিপ্ত না হইয়া বা সমান উত্তর না দিয়ে আপনি ধৈর্য ধারণ করেন, তো সেই একদিন হয়তো বুঝতে সক্ষম হবে যে আসলে এই লোকটার উপরে আমার জুলুম করা হচ্ছে, সে নিজেই সংযত হবে। আর যদি বুঝতে নাই পারে তো মনে করেন তার ভাগ্য খারাপ। কথা বলতে পারছেন? নিজে কার উপরে জুলুম অত্যাচার করলে তার যে একটা অনুশোচনা, নফসে লাওয়ামা, যে নফসে লাওয়ামার কাজ হলো মানুষের মধ্যে অনুশোচনা জাগিয়ে তোলা। নফসে মুতমাইন্না ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, নফসে লাওয়ামা মানুষের অন্তরে অনুশোচনা জাগায়।
আর নফসে আম্মারা খারাপের দিকে মানুষকে আহ্বান করে। তিনটা কমান্ডার আমাদের দেহের মধ্যে বিরাজ, সবাইই তিনজন কমান্ডার। এই তিনজনের নিয়ন্ত্রণে আমাদের এই ইন্দ্রিয় শক্তি, আমাদের হাত পা চোখ কান নাক, এরা নিয়ন্ত্রণ করে। এবং এদেরকে ভালো করার জন্য আপনাকে যে নিয়ম আছে সেই নিয়ম মানতে হবে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ের খাদ্য হলো আল্লাহর ওহী, আর নফসে আম্মারার খাদ্য হলো শয়তানের ওহী। শয়তানের ওহী এখানে ঢুকাবেন গান বাজনা, জারি যাত্রা, সিনেমা, ভিসিআর। মসজিদে আজান হয়েছে, আপনারা সব ঢুকছেন, আর বাদ্যযন্ত্র হলো শয়তানের আজান। মসজিদে আজান হলে যেরকম মসজিদে মুসল্লিরা সব আসে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে শয়তানের সাথীরা সব ওখানে জড়ো হয়। দেখেন সত্য কিনা। এই জন্য তাফসীরে বলা হয়েছে বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের আজান। শয়তান আজান দিচ্ছে, এখন শয়তানের জামাতে আপনার শরীকের নাউজুবিল্লাহ। তো এই জন্য এটা স্মরণ রাখতে হবে যে আমাদের ইঞ্জিন দিয়ে দিছে, কিন্তু ইঞ্জিনের তেলটা কিন্তু আল্লাহ এটা বাইরে রাখছে, যেটা তুমি এটা ঢুকাও। তেলটা বাইরে, এটা তুমি ঢুকাও। অর্থাৎ তুমি যদি আল্লাহর হয়ে ঢুকাও, তাহলে তোমার নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা শক্তিশালী হবে, তোমার হাত পা চোখ কান নাক ভালো কাজ করবে। কথা বুঝতে পারছেন? আর যদি তুমি আল্লাহর হইকে বর্জন করে শয়তানের হয়ে ঢুকাও, সবসময় তুমি টিভি স্টার, এই সমস্ত বিভিন্ন নোবেল, নাটক, জারি যাত্রা, হাবি জাবি বইগুলো তুমি পড়ো, তো শয়তানের তেল তুমি ঢুকালে এবং শয়তানি শক্তি তোমার মধ্যে প্রবল হবে। এটা কিন্তু একটা বিশেষ জরুরি বিষয় যে আপনি কোন ইঞ্জিন কাজে লাগাবেন সেই ইঞ্জিনকে তেল দেন। কথা বুঝতে পারছেন? কোন ইঞ্জিন দ্বারা আপনি আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করবেন সেই ইঞ্জিনের তেল দেন, সেটা তো বলা আছে আল্লাহর হয় শয়তানের, এটা দুটো কোরআনেই বলা আছে। নিশ্চয়ই শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। তাহলে শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। মানুষ শয়তান, জিন শয়তান, এই দুই দল মিলে এই শয়তানিটা পৃথিবীতে ছড়ায়। কাজে এই জন্য এই বিষয়গুলি খুবই জরুরি যে আমরা আসলে ভিতরে যেন নফসে মুতমাইন্নার তেলটা আমরা ঢুকাই এবং লবণ পানির থেকে যেন এটাকে সংরক্ষণ করি। এরিয়াটা লবণ পানির থেকে এরিয়াটা যদি এই কলবের এরিয়া, যেখানে কলেবাতে এবার গাছটা হবে, যেখানে এটার জন্য আপনার মাঠের জমিন না, এইখানে হৃদয়, এর মধ্যে কলেমাতে এবার বৃক্ষটা জন্মে, এটা করে বলা আছে। কলেমাতে একটা গাছ, তো এই গাছটা আপনি জন্মালে এখানে আপনি মিষ্টি পানি দিয়ে ভিজিয়ে রাখেন, লবণ পানিকে প্রতিহত করেন, তাহলে এই গাছটা আপনার শক্তিশালী হবে। শক্তিশালী হয়ে ফল দিতে শুরু করবে এবং সব সময় আপনাকে ফল দেবে। এর ফল দেওয়ার অর্থ হলো যে কখনোই আপনি বিপথে চলবেন না, আপনাকে আল্লাহর পথে চলতে এই কলেমায়ে তৈয়বার মাধ্যমে হাসরের ময়দানে সব জায়গায় সাহায্য করবে। তো এই জন্য নফসে মুতমাইন, এই যে পরিবেশ, আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে, হিজরত করাটা ফরজ ছিল কেন? দেখেন হিজরত করা কেন ফরজ ছিল? যে মদিনার পরিবেশটা ছিল একটা, মনে করেন যেন ওই ওয়াবদা করা, যে লবণ পানি ঢুকতে পারবে না, এই ওয়াবদা দিয়ে করা হয় না, নদীর সমুদ্রের পানি যে লবণ পানি যেন না ঢোকে। তো মদিনা শহরটা মনে করেন যে নফসে মুতমাইন্নার আর চারপাশ যেন ওয়াবদা করা ছিল, ওখানে লবণ পানি ঢোকার সুযোগ ছিল না। এখন এই মদিনায় আল্লাহ রসুলের সাথে যে সাহাবীরা ছিল, এরাই মানে 1 নম্বর সাহাবী হয়েছে। আর মক্কা বিজয়ের পরে যারা সাহাবী হয়েছে কিন্তু তারা প্রশিক্ষণ পায় নাই, দেখেন সব গণ্ডগোলগুলো তারাই করছে, ইসলামের ইতিহাসকে কলঙ্কময় তারাই করেছে। এই প্রত্যেকটা লোক, তার মধ্যে 2-1টা লোক, এই সিনিয়রদের মধ্যে ওর মধ্যে 2-1টা লোক আছে, কিন্তু এগুলো হলো তাদের ভাগ্য খারাপ। সিনিয়র সাহাবীদের মধ্যে 2-1জন এই গণ্ডগোলের মধ্যে শরিক আছে, এটা আমাদের ইতিহাস আপনার আলোচনা করে দেখতে পাবেন। তো এখন আমাদের কিন্তু এইটা একেবারে খুবই মৌলিক এবং জরুরি বিষয় যে আসলে আমরা কোন পরিবেশে আছি, পরিবেশটা কি, আমার মধ্যে কি শয়তানেরই ঢুকছে না আল্লাহর হয়ে ঢুকছে। এটা কিন্তু লক্ষ্য না রাখলে আপনি নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। জামা কাপড়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার মন। কথা বুঝতে পারছেন? আমার মতো লম্বা জামা গায়ে দিয়েও মানুষ অপরাধ করতে পারে, কেন জামা কাপড় মানুষকে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করবে তার মন। এবং মনকে আপনি যদি সঠিক তেল না দেন, তাহলে ও কী করে শক্তি পাবে, নিয়ন্ত্রণ কী করে আপনাকে করবে? তাই এই জন্য নফসে মুতমাইন্নাকে সবসময় সতেজ রাখতে হবে, ও আল্লাহর ওহী এটা দিতে হবে।
আমরা যে নামাজ পড়ি এটা তো আসলে আমাদের অয়েলিং। ফিলিং স্টেশনে ঢুকে তো এরকম গাড়িতে তেল ভরা হয়, আমরা মসজিদে আসি, এটা হলো আমাদের অয়েলিং, মানে গাড়িতে তেল ভরা। এই ইঞ্জিনের যিনি মালিক তিনি বলছেন যে তোমাদেরকে 5 বার তেল ঢুকাতে হবে এবং সময় নির্ধারিত করে দিয়েছেন। এই সময় মতো আমরা তেল ঢুকাবো এবং অবসর সময়টা সবসময় আল্লাহর জিকিরে থাকবো, আল্লাহর স্মরণে আমরা থাকবো। এটা কোরআনে আল্লাহ বলেছেন। সর্বক্ষণ আল্লাহর স্মরণে না থাকলেই শয়তান ঢুকে আপনাকে কুমন্ত্রণা দিবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে রেখেছেন এবং এইগুলির সাথে মোকাবেলা করে আমরা পৃথিবীতে বিদায় হলে আমাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাত তো অন্য কোনো জাতিকে আল্লাহ সুসংবাদ দেন নেই। আল্লাহর কত সৃষ্টি, ফেরেশতা আছে, অন্য অন্য কত মাখলুক আছে, জান্নাতের কথা তো আমাদের মানুষকে বলেছেন। তার কারণে এই জন্য আপনাকে একটা কঠিন সংগ্রাম বাইরে এবং ভিতরে। বাইরের যুদ্ধটা তো আপনি অস্ত্র দিয়ে করবেন, মিসাইল দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে করবেন, আর ভিতরের যুদ্ধটা কিন্তু আপনাকে এই আল্লাহ রহির মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কাজে এই জন্য ভিতরের যুদ্ধটা কিন্তু খুব কঠিন। ভিতরের যুদ্ধটা কঠিন এবং এটার জন্য উপায় হলো যে আপনি আল্লাহ রহি ঢুকাইতে থাকেন নিয়মিত, তা নাহলে আপনি এটা পারবেন না। মানুষ এখন পৃথিবীর সব মানুষই এখন খারাপের দিকে যাচ্ছে। কথা বলতে গেলে আমরা দেখছি আমাদের মাহফিলে যে সমস্ত বিভিন্ন লোকদেরকে অতিথি করা হয়, তাদের একজনকে দাঁড় করাই দিলে তারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারে, তাফসির কারকের চাইতে কম জানে না তারা। তা আমাদের লোক যদি এতই সব ভালো হয়, এই সমাজে অন্যটা কারা করে? জিনে না ফেরেশতায় করে? তাহলে এই বক্তব্য রাখতে পারি আমরা যারা, দাঁড় করাই দিলে সবাই আপনারা নীতি কথা বলতে পারবেন, নাক করেন না মনে। সবাই ভালো কথা বলার ক্ষমতা রাখেন, কিন্তু দেখা যায় যে সমাজে কাজগুলো খারাপ, কে করছে? তাহলে এর কথা হলো যে আমরা কথা বলতে পারি, কিন্তু আসলে ভিতরে ইঞ্জিন আমাদের ফিট না, ইঞ্জিন আনফিট। এই জন্য ইঞ্জিনকে ফিটনেসে আনতে হবে। সেজন্য আল্লাহ রহি এর সাথে আপনাকে সবসময় সম্পৃক্ত থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলেছেন যে এভাবে ভালো কথা দ্বারা মন্দকে প্রতিহত করলে, ভালো দ্বারা ভালো আচরণ দ্বারা মন্দ আচরণকে প্রতিহত করলে আল্লাহ বলছেন তোমার সাথে যার সাথে শত্রুতা সে তোমার বিশুদ্ধ বন্ধুতে পরিণত হবে। কান্না ওলিউল হামিম। তো আল্লাহ বলেন অমায়ুল লক্কা ইল্লাল্লাযিনা সাবারু, এই গুণ ধৈর্যশীলরা ছাড়া কেউ অর্জন করতে পারবে না। যে আপনাকে একজনে মন্দ বললো, আপনি তার উত্তর দিবেন না, এটা ধৈর্যশীল ছাড়া এই গুণ কেউ অর্জন করতে পারবে না। অমায়ুল লক্কা ইল্লাল্লাযিনা সাবারু, একমাত্র ধৈর্যশীল। একজনে বাড়ি করছে, আপনার সাইডকে, মানে আপনার সাইডে মোটেও জায়গা রাখে নাই, বাড়ি তার সীমানা একেবারে সুতায় সুতায় করছে, পানিটা বর্ষায় আপনার দিকে পড়বে। এখন তো আপনি প্রতিবাদ করা এটা নৈতিক দায়িত্ব, কিন্তু আপনি এটা যদি না করে চুপ থাকেন, তাতেও আপনার আল্লাহর কাছে আপনি অনেক কিছু পাবেন। আপনি মাজলুম, সবসময় আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে থাকে। আর এটি নিয়ে তর্ক বিতর্ক কথা কাটাকাটি করলে আপনার অনেক সময়ও নষ্ট হবে এবং এর মধ্যে অনেক রকম আরও একটা জটিলতাও সৃষ্টি হতে পারে। এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম যে বিভিন্নভাবেই কিন্তু মানুষ দ্বারা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে সবলদের দ্বারা দুর্বলরা নির্যাতিত হচ্ছে। কাজে এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে প্রতিশোধ নিলে তুমি নিতে পারো, কিন্তু প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করলে তুমি অনেক কিছু পাবে। আর একটা বিষয় আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, সেটা হলো আপনাকে গালি দিলে তার কোনো জবাব আপনি দিতে পারবেন না। আপনাকে আঘাত করলে এটা আপনি পারবেন। আঘাতের প্রতিশোধ নেওয়ার বিষয় কোরআনে বলা আছে, আর সেন্না বে সেন্নে লুজুনা বে লুজুনে, এভাবে আল্লাহ বলেছেন দাঁতের বদলে দাঁত, তারপরে নাকের বদলে নাক, কানের বদলে কান, অল জিরুয়া কেসাস, সমস্ত আঘাতেরই আপনি সমপরিমাণ প্রতিশোধ আপনি গ্রহণ করতে পারবেন। এটা শরীয়তে বিধান রাখা হয়েছে, কিন্তু একমাত্র গালিগালাজ কেউ করলে এটার বিধান রাখা হয়নি। তোমাকে গালি দিয়েছে, তুমি তার উত্তরে গালি দিবা, এটা আল্লাহ অনুমতি দেন নাই। তুমি চুপ করে থাকো, শোনো, ওটার জন্য আল্লাহ আছে। এই ধৈর্যের জন্য আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবে। কাজে এটা মনে রাখবেন, কেউ খারাপ বললে, আপনার কেউ টিটকারি করে কথা বলে, আপনি বুঝতে পারছেন যে উনি আমাকে উপহাস করছে, স্যাটারাইজেশন করছে, কিন্তু আপনি বুঝেও জবাব দেবেন না। আমরা অনেক সময় বুঝি যে আমাদেরকে এই যে কথাটা বললো,
উনি উপহাস করে বলেছে, কিন্তু উপহাস জবাব আমিও দিতে পারি, কিন্তু না দিয়া আমি যেন বোকা সাজলাম, আমি যেন বুঝি নেই। ব্যাস, আপনি আমাকে উপহাস করছেন, আমি যেন বুঝি নাই, এটা আপনি মনে হয় বুঝেছেন, তা আমি এটা বুঝে জবাবটা দিলাম না। এভাবে আপনি করলে ইজ্জতের মালিক আল্লাহ, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। কাজে এই জন্য কোরআন যেগুলো বলে এগুলো আমাদের মানতে হবে। মনে রাখতে হবে যে জান্নাত শুধু আমাদের জন্য বরাদ্দ। কাজে এই জান্নাতের জন্য কতগুলি কঠিন সাধনা করতে হয়, যেটা খুবই কঠিন। একটা মানুষ যদি কমান্ডার বলে অ্যাডভান্স, তাহলে সে গুলি হয়েছে ঝরঝর করে সেখানে কি অ্যাডভান্স করতে পারে, কিন্তু ওই লোকটাকে মসজিদে যাইতে পারলে সে যেতে পারবে না। এখন মসজিদে যাওয়া কিন্তু যুদ্ধে যাওয়ার চাইতেও কঠিন কাজ। এটা আপনারা দেখেন পরীক্ষা করিয়া, যে একটা লোক গুলির সামনে অ্যাডভান্স করতে বাধ্য এবং করে সে সাহসিকতা নিয়ে, কিন্তু ওই লোকটাকে যদি বলেন মসজিদে যাও, না, পারে না। তাহলে মসজিদে যাওয়া যুদ্ধের মাঠে যাওয়ার সাথে অনেক সময় কঠিন। এটা কিন্তু আপনারা এটা বিশেষভাবে লক্ষ্য করলে এটা বুঝতে পারবেন যে এটা সত্য। কাজে অন্তরের সাথে লড়াই করা যে কঠিন লড়াই, এটা আসলেই ঠিক। কাজে এই জন্য এই বিষয়গুলি সঠিকভাবে আমাদের অনুধাবন করতে হবে। আবার অন্তরের সাথে লড়াই করি এই করে বাহ্যিক কাজকর্ম ছেড়ে দিলেও হবে না। একদল আছে যে নিজেকে বাঁচানোর জন্য আমরা তো নফসের সাথে জেহাদ করছি, বাইরের কোনো কাজ করছি না। কাজেই সব কাজই করতে হবে, বাইরের কাজও করতে হবে, ভিতরের কাজও করতে হবে। অমায়ু লক্ষ্যাল্লাদিন সবরু, আল্লাহ বলেন এই চরিত্রের অধিকারী কেউ হতে পারবে না ধৈর্যশীল ছাড়া। অমায়ু লক্ষ্যা ইল্লাজু হাজুন আজিম, এবং কেউ ইয়া অর্জন করতে পারবে না বড় ভাগ্যবান ছাড়া। আল্লাহ কঠিন কথা, বড় ভাগ্যবান ছাড়া এই গুণের অধিকারী কেউ হতে পারবে না, যে আপনাকে খারাপ বলছে আপনি তাকে ভালো কথা দিয়া তাকে সন্তুষ্ট করবেন। এটা বড় ভাগ্যবান, আল্লাহ নিজে বলছে বড় ভাগ্যবান লোক ছাড়া এই গুণের অধিকারী কেউ হতে পারে না। কাজে এই মানবিক গুণগুলোই কিন্তু মানুষ, আমরাও মানুষ, এত ব্যবধানটা কি? সাহাবায়ে আমরা মানুষ, আমরাও মানুষ, তাই এই ব্যবধানটা কোথায়? ব্যবধান তো এই চরিত্রে। কথা বুঝতে পারছেন? তারা মানুষ, আমরাও মানুষ। এই যে পৃথিবীতে ভালো ভালো মানুষ, এই দেখেন এই শাহজালাল, শামাকদুম, মঈনুদ্দিন চিশতি, এই যে বড় বড় লোকদের কথা স্মরণ করি, তারা আপনার আমার মতো মানুষ না, না অন্য কিছু বলেন? কিন্তু তারা কেন তাদের এই সুনাম সুখ্যাতি আল্লাহ পৃথিবীতে বজায় রাখলেন? তারা কি করেছে? তারা এই গুণের অধিকারী ছিল বলেই তাদের সুনাম সুখ্যাতি পৃথিবীতে আছে। কাজে এরকম তো আপনিও হইতে পারেন। আপনি শুধু চেষ্টা করে নবী রসুল হইতে পারবেন না। নবী রসুলের নিচে যত স্তর আছে, ওলি যে যে স্তরগুলি আছে, এটা আপনি সবই অর্জন করতে পারবেন মেহনত করে, শুধু নবী রসুল হইতে পারবেন না। নবী রসুল এটা আল্লাহর মনোনয়ন ছাড়া এটা কোনো মানুষ চেষ্টায় এটা অর্জন করতে পারে না। কাজে এই জন্য আমাদেরকে উত্তম গুণের অধিকারী হতে হবে। এই জন্য আল্লাহ রসুলকে বলা আছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রটা কি? আয়াতে বলছে সেটা হলো কোরআন। কোরআনে যা আছে ওই গুণ অর্জন করতে পারলেই সে সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী হবে। এটা আপনাকে বাইরে কিছু যেতে হবে না। আয়াত থেকে বলা হয়েছে যে আল্লাহ রসুল শ্রেষ্ঠ চরিত্র, এটা কি বলছে? কোরআন। এই কোরআনে যা আছে এটা আপনি মানেন, তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হবেন। সোজা কথা।